2022 প্যারিস ফাইনাল, রিয়াল মাদ্রিদ ভার্সেস লিভারপুল। 8টা শট সেভ বাই থিবো কোর্তোয়া, 2টা অন টার্গেট শটের মধ্যে একটি গোল। ভিনিসিয়াস জুনিয়র অ্যান্ড চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। তো ঘটনাটা শুনে কি মনে হইতেছে? কোনো একটা ম্যাচের কথা মনে পড়তেছে না? কালকে রাতে একটা কাহিনী হয়েছে। অ্যালিসন বেকার মানে লিভারপুল যে ম্যাচটা যেভাবে করে হারছিল 2022-এর ফাইনালে, সেইভাবে করেই পিএসজি ডোমিনেট কইরা কালকে হাইরা গেছে। তো কালকে অ্যালিসন বেকার জীবনের 9.7 রেটিং করা একটা পারফরমেন্স দিছে। জীবনে এরকম অ্যালিসন বেকার নিজেই বলছে যে সে জীবনের সেরা একটা পারফরমেন্স দিছে। সে উইরা জুইরা কেমনে যে সেভ দিছে সেটা বলার মতো না। তারপরে একটা কথা বলি, আমি PS5 খুব দুর্বল একটা মানুষ। PS5 আমার জন্য না। মনে করেন লিভারপুল আমি খেলতেছি, লিভারপুল যদি বল নেয়ও সাথে সাথে করিয়া পিএসজি আবার বল নিয়ে যাইতেছে। মনে করেন পিএসজি একটা প্রো প্লেয়ার আমার সাথে খেলতেছে, আমি বল নিলেই দপ করে চলে যেত, কিন্তু আমি ডিফেন্স ভালো করতাম। আমার গোলকিপার সবসময় সেরা হইতো। আমি কি করতাম? অলওয়েজ বল নিয়ে আমি এরকম করতাম, আর আমাদের গোল দিতে পারতো না। এরকম করে আমি লাস্ট মোমেন্টে কুতকুত করে ম্যাচটা জিততে নিতাম 1-0 বলে। আমার কালকে খেলাটা দেখে একেবারে সেম লাগছে। ওরা পাসিং এ সেই, ড্রিবলিং এ সেই, জাস্ট ফিনিশিং এ দুর্বল। দ্যাটস ওয়াই ম্যাচটা হারছে। পাসিং, ড্রিবলিং, পেস 100-তে 200, আর শুটিং এ 0। এই জন্য ম্যাচটা কিল করতে পারে নাই পিএসজি। 10টা শট অন টার্গেট শট, নো গোল। আর একটা অন টার্গেট শট, একটাই গোল। 1-0-তে ম্যাচ জিতা লিভারপুল বারবার। এখন যদি আমাকে কেউ বলে আর্নে স্লট এইভাবেই লিভারপুল অ্যাটলেটিকো মাদ্রিদের মতো খেলতে গেছিল পার্ক দে প্রিন্সেসে, ভাই জীবনও না। যখন প্রথম 30-40 মিনিট আর্নে স্লট দেখছে যে ভাই প্রেস, ওদের ফুট ওদের যে পায়ের কারসাজি ওয়ের সাথে ওর পেসের সামনে লিভারপুল দাঁড়াইতে পারবে না, তখন সে ট্যাকটিক্যাল চেঞ্জ করিয়া সে চলে গেছে বাগ দা বাস খেলতে। কিছু করার ছিল না ভাই, এই পিএসজি রে কেমনে থামাইবে জানা ছিল না। বাট জাস্ট নিজেদের ভুলের কারণে ভাই, আর ওটা রেড কার্ড ছিল যেটা কোনাতে ফালাই দিছে বারকোলারে, ওটা কিছু করার নাই। যাই হোক, 100 হারছে, খেলা এখনো শেষ হয় না, এনফিল্ডে খেলা বাকি। তো চ্যাম্পিয়ন্স লিগের লেগ 1 কমপ্লিট, সবগুলো ম্যাচই মনে হয় শেষ হয়ে গেছে লেগ 1-এ। যেমন আর্সেনাল 7-1 জিতা, আর্সেনাল কমপ্লিট করে ফেলছে। তারপরে বায়ার্ন মিউনিক বায়ার লেভারকুসেনে হারাইয়া 3-0-তে হারাইয়া বায়ার্ন মিউনিকে বলতে গেলে 1.5 পাও না 2 পাও দিয়ে দিছে। তারপরে ইন্টার মিলান 2-0-তে জিততে ইন্টার মিলানও উঠে গেছে। তাহলে বলতে পারেন বায়ার্ন মিউনিক ভার্সেস ইন্টার মিলানের কোয়ার্টার ফাইনালের লাইন আপ রেডি হয়ে গেছে। তাহলে বায়ার্ন মিউনিক ভার্সেস ইন্টার মিলান রেডি। খালি বাকি আছে 3টা ম্যাচ, রিয়াল মাদ্রিদ, অ্যাটলেটিকো মাদ্রিদ, লিভারপুল আর পিএসজি, আর বরুসিয়া ডর্টমুন্ড আর লিল। এই 3টা ম্যাচ এখন পর্যন্ত দেখা বাকি আছে, কে উঠবে না উঠবে। যতই বার্সেলোনা 1-0-তে জিতছে, বার্সেলোনা উঠে গেছে, বার্সেলোনা হারাইতে পারবে না বেনফিকা। এই টিমটা যখন হারাইতে পারে না শেজনির কারণে, তো আর চান্স নাই, দেয়ার নো চান্স ফর বেনফিকা। তারপর অ্যাস্টন ভিলা 3-1 জিতছে। এই তো মোটা কথায় যদি বলি, অ্যাটলেটিকো মাদ্রিদের চান্স আছে, অ্যাটলেটিকো মাদ্রিদের প্রচুর চান্স আছে। অ্যাটলেটিকো মাদ্রিদ ওই দিন যে 2-1 হারছে, এটা রিয়াল মাদ্রিদের মাঠে 2-1 হারাটা কোনো খারাপ কোনো লস না অ্যাটলেটিকো মাদ্রিদের পয়েন্ট অফ ভিউ যদি দেখি। আর অ্যালভারেজ সেই খেলছে, এখন বেলিংহাম ছিল না, বেলিংহামের জায়গায় ব্রাহিম দিয়াজ খেলছে। ব্রাহিম দিয়াজও ভালো পারফরমেন্স দিয়ে ম্যাচটা উঠাই নিয়ে গেছে কাপ 2-1 জিতাইয়া। বাট সবচেয়ে সেরা ম্যাচটা ছিল লিভারপুল আর পিএসজি ম্যাচটা। সুন্দর একটা ম্যাচ ছিল, বাট পিএসজি ব্যাড লাক। বাট কিচ্ছু করার নাই, পিএসজি উঠতে পারে, এখনো পিএসজির চান্স আছে। এনফিল্ডে যদি এই খেলাটাই খেলতে পারে তখন চান্স আছে, লটস অফ চান্সেস। যদি
তারা এই মানে চান্সগুলো ক্রিয়েট করে দেন ক্যাশ ইন করতে পারে, অফকোর্স দেয়ার ইজ এ চান্স ফর পিএসবি বাদ আর্সেনালে আর্সেনাল খেলবে মাদ্রিদের যে কোনো একটা টিমের সাথে। এখন পর্যন্ত সবাই বলবে আচ্ছা মাদ্রিদ ভার্সেস আর্সেনাল, বাট আর্সেনাল যদি মাদ্রিদের সাথে উঠেও বা যদি আর্সেনাল রিয়াল মাদ্রিদের খেলা হয় রিয়াল মাদ্রিদই উঠবে, আর্সেনাল পারবে না জাস্ট বিকজ পিএসবি। তো এই তো মোটামুটি মানে বলার মতো কিছু নেই। যদি বায়ার্ন মিউনিখের কথা বলি, বায়ার্ন মিউনিখের কিম্মিক সেই খেলছে, কোম্যান সেই খেলছে, মানে খালি জাস্ট একটা ভয় পাইছিলাম কিম্মিনজেরে যখন হালকা একটু মানে হয়েছিল, পড়ে গেছিল, আমি ভাবছি শেষ কিম্মিন যে মানে সিজন কপি শেষ হয়ে গেছে, বাট সে খেলছে, ক্লিন শিট রাখছে। বাট নয়ার ইঞ্জুরিতে পড়ছে, নয়ারের ইঞ্জুরিটা এখন কতটা কনসার্নিং সেটা এখন দেখার বিষয়। নয়ার কি, বাট নয়ারের যাকে 21 বছরের একটা বাচ্চা নামাইতে ভাই দেখা আমি কই কেটা নামছে। যাই হোক, না বায়ার্ন মিউনিখ উঠে গেছে। আপনারা বায়ার্ন মিউনিখ ভার্সেস ইন্টার মিলান দেখতে যাইতেছেন, বায়ার্ন মিউনিখ ভার্সেস ইন্টার মিলান সেই একটা ম্যাচ হবে সেই। বাট লেগ টুতে খালি জাস্ট 3টা ম্যাচের দিকে তাকাই থাকবেন। ইন্টার মিলান সরি কি বলি, 3টা ম্যাচ হইলো পিএসজি, লিভারপুল, মাদ্রিদ ডার্বি আর ডর্টমুন্ড ভার্সেস লিল, এই 3টা ম্যাচ। তো ভাই দেখা হবে নেক্সট উইকে চ্যাম্পিয়ন্স লিগের লেগ টু নিয়া। তো আসসালামু আলাইকুম, রোজা আপনাদের জন্য শান্তি বসুত।